সো আমরা সার্কুলার জিওমেট্রি এই ম্যাথটা একটু দেখার চেষ্টা করি, যেহেতু কনসেপ্টগুলো টুকিটাকি আমাদের বোঝা হয়েছে। সার্কুলার জিওমেট্রি এই ম্যাথটা দেখার চেষ্টা করি। এই ম্যাথটাতে কী বলতেছে? এই ম্যাথটাতে বলতেছে যে কি, আমরা পড়ি একসাথে। একটা ফিগার দেখতেছি, দ্য ডায়াগ্রাম পাসেস শোজ আ সার্কেল উইথ সেন্টার এ। এই যে একটা সার্কেল দেখতেছি, সেন্টার এ আছে, পাসেস থ্রু পয়েন্ট বি। আচ্ছা, এই সেন্টার এর যে একটা এটা পয়েন্ট বিতে পাস করতেছে। আর সেকেন্ড সার্কেল উইথ সেন্টার বি, একটা সেকেন্ড সার্কেল আছে, পয়েন্ট বি আছে, পাসেস থ্রু পয়েন্ট এ। তার মানে এই সার্কেলটা এ পয়েন্ট দিয়ে পাস, এ পয়েন্ট সেন্টার রেখে বি পয়েন্টের থ্রুতে পাস করতেছে, আর এই সার্কেলটা বি পয়েন্টকে সেন্টার রেখে এ পয়েন্টের পাস থ্রু করতেছে। আচ্ছা, এরপরে কি বলতেছে? ট্যানজেন্ট বি is the first circle that intersects with the second circle C and D. সি অ্যান্ড ডিতে এরকম একটা ট্যানজেন্ট যেটা ক্রিয়েট করছে এখান থেকে, সি অ্যান্ড ডি, ওটা হচ্ছিল এই দুটা পয়েন্ট আছে এখানে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সিবিডি, এই লাইনের ইকুয়েশন লিখতে বলছে। লাইন অফ ইকুয়েশন অফ লাইন আমরা ফর্মুলা জানি, তো এই লাইনের ইকুয়েশন লিখতে বলছে। তো আমার কাছে এ কোঅর্ডিনেটটা দেওয়া আছে আর বি কোঅর্ডিনেটটা দেওয়া আছে। আমি তোমাদের সুবিধার্থে আমি এই জায়গায় লিখে রাখি। এ কোঅর্ডিনেটটা কত? -1,4, আর বি কোঅর্ডিনেটটা কত? 3,2। সো এখন আমাকে বলতেছে কী বের করতে? আমাকে বলতেছে যে এই লাইনটার ইটা বের করতে, ইকুয়েশনটা বের করতে। তো একটু দেখি আমরা কি এই দুইটা কোঅর্ডিনেট কি যদি লাইন টান দেয়, কি এটাকে ট্যানজেন্ট হবে না? এটা ট্যানজেন্ট হওয়ার কথা, কারণ প্রত্যেকটা লাইনই যেখান থেকে যে কোনো পয়েন্ট থেকে যদি একটা লাইন যায়, সার্কেলের যে কোনো পয়েন্ট থেকে যদি লাইন যায়, সেন্টার থেকে সে ট্যানজেন্ট হবেই, এটা মাস্ট, এটা রুলস। সো এখান থেকে যদি একটা লাইন টানি, আমরা যদি একটা লাইন টানি, তাহলে ওই লাইনটা ট্যানজেন্ট হবে। তো ফার্স্ট থিং হচ্ছে হলো ওই দুইটা পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করি। ওই গ্রেডিয়েন্টটা উল্টাই দিলে তারপর আমি ইকুয়েশনটা লিখতে পারবো। তো ফার্স্ট থিং, এই দুটো পয়েন্টের গ্রেডিয়েন্ট কি? y2 - y1 ইজ ইকুয়ালস টু m x2 - x1, y2 - y1 ডিভাইড বাই x2 - x1। তাহলে m এর ভ্যালু হচ্ছে হলো 4 - 2 ডিভাইডেড বাই 3 - -1। তাহলে কত আসে? 4 - 2 এর ভ্যালু আসে হচ্ছে হলো তোমার 2, আর 3 সরি 3 - -1 না, -1 - 3, -1 - 3, তাহলে হচ্ছে -4। তার মানে কত আসে? -1/2 আসে নাকি? আমরা গ্রেডিয়েন্টটা পাইলাম -1/2। তো আমরা ট্যানজেন্টের সাথে গ্রেডিয়েন্টটা উল্টাই কেমনে? m1 × m2 ইজ ইকুয়ালস টু -1। ফর্মুলা হচ্ছে m1 × m2 ইজ ইকুয়ালস টু -1। তাহলে m1 এর ভ্যালু -1/2, m2 এর ভ্যালু আমরা জানি না, ইকুয়ালস টু -1। তাহলে m2 ইজ ইকুয়ালস টু কত? আমরা সিডি লাইনের গ্রেডিয়েন্টটা পেয়ে যাচ্ছি। সিডি লাইনের গ্রেডিয়েন্টটা এভাবে পেয়ে যাচ্ছি। সিডি লাইনের গ্রেডিয়েন্টটা কত? ইজ ইকুয়ালস টু আমরা জানি 2। কথাটা বুঝে গেছে? সো সিডি লাইনের গ্রেডিয়েন্ট 2 পাইলাম। এখন আমরা সিডি লাইনের ইকুয়েশনটা লিখতে পারবো না, y2 - y1 ইজ ইকুয়ালস টু mx - 1। সিডি লাইন থেকে কোন কোঅর্ডিনেটটা জানি? অবভিয়াসলি আমরা বি কোঅর্ডিনেটটা জানি। তাহলে বি কোঅর্ডিনেটটা কি? 3,2। তো 3,2 ইউজ করে আমরা সিডি লাইনের ইকুয়েশন 3,2, তাহলে 3,2। তাহলে আমরা যদি ইকুয়েশনটা লিখি, তাহলে y - y1 এর ভ্যালু কত? 2 ইজ ইকুয়ালস টু m এর ভ্যালু কত? 2, x - x1 এর ভ্যালু কত? 3। এখন তুমি সুন্দর মতো সাজাই লেখো না, যা করো এটা তোমার বিষয়। y ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 6 প্লাস 2, y is equals to 2x plus 4. Answer. That's why you score only 2 marks. Next part আসি। Find the equation of the circles with center CB. আমাদেরকে কোন সার্কেলের ইকুয়েশনটা বের করতে বলতেছে? আমাদেরকে এই সার্কেলের ইকুয়েশনটা বের করতে বলতেছে। আমরা এটার ইকুয়েশন জানি, কিন্তু সার্কেলের ইকুয়েশন বলতেছে। এখন সার্কেলের ইকুয়েশন কি? যে x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু r স্কোয়ার, যেখানে a আর b হলো সেন্টার আর r হলো রেডিয়াস। এরকম একটা ইকুয়েশন আমরা লাস্ট ক্লাস লাস্ট যে ভিডিওটা সেটা দেখে আসছি। সো এই সার্কেলের রেডিয়াসটা জানতে হইলে আমরা জানি এ বি কি ওর রেডিয়াসটা না? তাহলে এ বির লেন্থ বের করলে তো আমি রেডিয়াসটা পেয়ে যাই নাকি? তো এ বির লেন্থটা বের করি, লেন্থ অফ এ বি অথবা রেডিয়াস, লেন্থ অফ এ বি অথবা রেডিয়াস, যেটাই বলো তুমি। রেডিয়াস ইকুয়ালস টু রুট ওভার কোঅর্ডিনেটসগুলো কী কী? -1 4 3,2, -1 4 -1 4 3,2। তাহলে আমরা যদি তাহলে কত আসে? -1 প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4, মাই ব্যাড, ডিফারেন্স লাগবে, বল লাগতেছে। -1 - 3 হোল স্কোয়ার 4 - 2 হোল স্কোয়ার। তাহলে আমরা রুট ওভার দিই। -1 - 3 ভ্যালু কত? -1 - 3 ভ্যালু হচ্ছে হলো -4, -4 হোল স্কোয়ার 16 স্কোয়ার প্লাস 4 - 2 কত? 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে ক্যালকুলেটরে সামথিং, আমার কাছে ক্যালকুলেটর আপাতত নাই। ক্যালকুলেটরের কত আসার কথা? আচ্ছা, লেট মি চেক অ্যাকচুয়ালি। সিক্সটিন স্কোয়ার আর 2 স্কোয়ার না? 16 ইন্টু 16 256 প্লাস 4 260 রুট ওভার 260। তাহলে
যদি আমরা একটু দিই √260, √260, তাহলে 16.12, 16.12 অথবা √260 আমি রাখতে পারি, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। তো আমরা যদি দেখি এখন সার্কেলের ইকুয়েশনটা লিখবো কেমনে, সার্কেলের ইকুয়েশনটাকে সেন্টারটা নেব। সেন্টার কোনটা, সেন্টার হচ্ছে 3,2, কারণ ওটাই বি পয়েন্টটা, উইথ সেন্টার বি। তাহলে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা লিখুন x-3 প্লাস y-2 16.12 যেটা আমরা 260, না এখানে তুমি 260 ডাইরেক্ট লিখতে পারো, বা 16.12 লিখতে পারো। দ্যাট ইজ ইউর অ্যান্সার। বাই ক্যালকুলেশন ফাইন্ড দ্য কোঅর্ডিনেট সি অ্যান্ড ডি। এইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন। তোমার এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সলভ করলে দেখো সাইমালটেনিয়াস ইকুয়েশন কি, তোমার সিডির ইকুয়েশন, সিডির লাইন কি এটা যাচ্ছে না, এটা তোমার সিডির মধ্যে যে কোনো কিছু ভ্যালু দিবে। এটা কি তোমার সার্কেল ইকুয়েশন আছে না, দুটো সার্কেল ইকুয়েশন। তুমি যদি এই লাইন আর এই লাইন, বা এই সার্কেল আর এই লাইন সলভ করো, তুমি দুটা পয়েন্ট পাবা। তুমি এটা আর ওটা ইকুয়ালস টু দিয়ে সলভ করে দেখবা, তুমি অ্যান্সার পেয়ে যাবে এটার জন্য। আচ্ছা, আমরা এটা দেখি, এটাতে কী বলতেছে, এটাতে বলতেছে 2 পয়েন্টস উইথ এ অ্যান্ড বি রেসপেক্টিভলি শো দ্যাট দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এ বি ইজ এত। পারপেন্ডিকুলার বাইসেক্টর জিনিসটা কি, আমরা জানি যে একটা পয়েন্ট যদি এ থাকে আর একটা পয়েন্ট যদি বি থাকে, এটা একদম এক্স্যাক্ট মিড পয়েন্ট দিয়ে যদি কোনো 90 ডিগ্রি টান দেয়, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার বাইসেক্টর, ও লেভেলসের কনসেপ্ট। সো আমরা ওইটা এখানে করবো। পয়েন্ট এটা এখানে আছে, আমি জাস্ট ফিগারটা এঁকে দেখাচ্ছি, তোমরাও পরীক্ষার হলে ফিগার হালকা এঁকে নেওয়ার চেষ্টা করো, তোমাদের কনফিউশন কী হবে। পয়েন্ট বি এখানে আছে, পয়েন্ট এ থেকে বি, আমরা মিড পয়েন্টটা লাগবে, আমার মিড পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর আসবে। তো ফার্স্ট থিং আমার মিড পয়েন্ট বের করতে হবে নাকি। মিড পয়েন্টের ফর্মুলা কি, মিড পয়েন্টের ফর্মুলা হচ্ছে হলো -7 + 5 ডিভাইডেড বাই 2, 3 + 11 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু -7 + 5 হচ্ছে হলো তোমার 2/2 -1, আর হচ্ছে 3 + 11 হচ্ছে হলো 14/2 7, -1,7 আমরা আসলাম। তো মিড পয়েন্টের ভ্যালু আসলো -1,7। এখন আমার এ বি লাইনের গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি পারপেন্ডিকুলার বাইসেক্টর, যতটা পারপেন্ডিকুলার ওটা একটা নর্মাল স্টেটে আছে, তো নর্মালের গ্রেডিয়েন্ট কি, যে পারপেন্ডিকুলার করে না m1 × m2 ইজ ইকুয়ালস টু -1, m1 × m2 ইকুয়ালস টু -1। সো ওই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করি, সমস্যা কি। তাহলে আমরা এটা এখানে কীভাবে অ্যাপ্লাই করবো দেখো, গ্রেডিয়েন্টটাকে বের করে নিই। তাহলে গ্রেড অফ এ বি ইজ ইকুয়ালস টু y2 - y1, মানে 3 - 1 ডিভাইডেড বাই -7 - 5। তাহলে 3 - 1 এর ভ্যালু 2, -7 - 5 এর ভ্যালু হচ্ছে 14 নাকি 13, 12, ও বাউ 12 -12, তাহলে -1/6। তাহলে -1/6 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1, m1 × m2 ইকুয়ালস টু -1, তাহলে m2 ইজ ইকুয়ালস টু 6। তাহলে আমি গ্রেডিয়েন্ট কত পেলাম, আমি এই লাইনের গ্রেডিয়েন্ট পেলাম -1/6, আর এই লাইনের গ্রেডিয়েন্ট পেলাম 6। সো আমরা এখন ইকুয়েশনটা লিখতে পারি, y মাইনাস, যেহেতু পয়েন্ট এম এর থ্রুতে পাস করতেছে, y-7 ইজ ইকুয়ালস টু 6x + 1, এটাই তোমার ইকুয়েশন। সুন্দর মতো সাজায় লেখো, মার্ক বেশি দিবে না, সুন্দর মতো সাজায় লিখলে 4 মার্ক এখানে পেয়ে গেল। এখানে দেখি কী বলতেছে, সার্কেল পাসেস থ্রু পয়েন্ট এ অ্যান্ড বি, তার মানে এই যে পয়েন্ট এ আর এই যে পয়েন্ট বি, এটার সার্কেল পাস থ্রু করছে। দ্য সেন্টার লাইজ ইন দ্য ইকুয়েশন এত, সেন্টার এই ইকুয়েশন লাই করে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। ওয়াও, তো এ বি দিয়ে পাস করছে, দ্যাট ইজ এ গুড নিউজ, আর সেন্টার লাই করে এই জায়গায়। সো আমরা এখানে যে ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটাকে আরেকটু সাজিয়ে লিখি, y ইজ ইকুয়ালস টু 6x + 6 + 7, y ইজ ইকুয়ালস টু 6x + 6 + 7 হচ্ছে +13। এই ইকুয়েশনটা আমরা এটার সাথে সলভ করব, কারণ আমাদের এইখান থেকে একটা সার্কেল, আমি যদি ইমাজিন করতে বলি, এখান থেকে একটা সার্কেলের মধ্যে থেকে এই জায়গা দিয়ে সেন্টারটা পাস করছে, মানে এইখানে কোনো একটা পয়েন্টে পাস করছে। এখানে এ থাকবে, এখানে বি থাকবে, দুই কর্নারে এ বি থাকবে। সো আমরা যদি দেখি কী হচ্ছে, এ বি যদি থাকে, ওইটা তো বেসিকভাবে বের হয়ে যায়, এটা তো প্রয়োজন হচ্ছে না। এ বির মিড পয়েন্টটাই কি সেন্টারটা আসে না, হ্যাঁ এ বির মিড পয়েন্টে সেন্টার আসে -1,7। তাহলে এটার ইকুয়েশনটা হয়, আমার এ বির লেন্থ লাগবে, লেন্থ অফ এ বি। তো লেন্থ অফ এ বি কত হয়, লেন্থ অফ এ বি হয় হচ্ছে হলো √11 মাইনাস 5 + 7 হোল স্কোয়ার, 11 - 3 হোল স্কোয়ার, হ্যাঁ 5 + 7 হোল স্কোয়ার প্লাস 11 - 3 হোল স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি 5 + 7 হোল স্কোয়ার হচ্ছে আসে 12 স্কোয়ার 144,
আর 11 মাইনাস 3 হচ্ছিল 8 স্কোয়ার 64 প্লাস 64 144 প্লাস 64 14.4 14.4 এটা লেন্থ অফ এবি। তো এটা যদি এবির লেন্থ হয় তাহলে এটা তো ডায়ামিটার, তো রেডিয়াসটা কত হবে? রেডিয়াসটা এবির লেন্থের হাফ হবে, তাহলে 14.4 ডিভাইড বাই 2, তারপর 12.2 এটা রেডিয়াস হবে, রেডিয়াস হবে 12.2। এখন আমরা যদি ইকুয়েশনটা লিখি এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12.2 হোল স্কোয়ার। শেষ। দেখো এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাটটা দেখলে অনেক কিছু বুঝতে পারবা। এখানে কমপ্লিট স্কোয়ার করে তারপরে এনে আমাদেরকে সেন্টার আনতে হবে। দেখো আমরা কিন্তু যতবারই করছি ম্যাথ করছি, ম্যাথের মধ্যে সবচেয়ে সুবিধার জিনিস হচ্ছে আমাদের যদি একটা ইকুয়েশন দেওয়া থাকতো এক্স মাইনাস 4 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাপোজ 25, আমরা এটাকে রুট করে আমরা সেন্টার আনতে পারতাম সার্কেলের থেকে। আমরা বলতে পারতাম যে ওয়াই, এখানে বলতে পারতাম যে 4,3 এটা আমার সেন্টার, আর রেডিয়াসটা বলতে পারতাম কি √25, এটাকে আমি রেডিয়াস বলতে পারতাম সাপোজ 5। কিন্তু এখানে আমাদের কি দেখতে হবে, এখানে আমাকে ইকুয়েশন এটা দিছে, আর এই ইকুয়েশন থেকে বলতেছে ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। সো টু ফাইন্ড দ্য সেন্টার অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু ডু ইজ কমপ্লিট স্কোয়ার দিস ইকুয়েশন। এখন একটা টানে আমরা ডাবল কমপ্লিট স্কোয়ার কখনোই করি নাই নাকি, কিন্তু এখানে আমাদের করতে হচ্ছে। দেখি আমাদের ইকুয়েশনটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 26 ইজ ইকুয়ালস টু 0। এন্টায়ার ইকুয়েশনকে ডাবল কমপ্লিট স্কোয়ার করতে গেলে আমাকে এক্সের কম্পোনেন্ট আলাদা করে দেখতে হবে, আমাকে ওয়াইয়ের কম্পোনেন্ট আলাদা করে দেখতে হবে, আর এই ভ্যালুটাকে আমি গার্বেজ ভ্যালু হিসাবে ট্রিট করবো। গার্বেজ ভ্যালু, এটাকে আমি কোনো এফেক্টই দেখবো না, এটার উপর কোনো এফেক্ট পড়তেছে কি পড়তেছে না। সো ফার্স্ট দেখি এক্সের জিনিসগুলো আমি একসাথে করলাম, এক্স স্কোয়ার প্লাস 6x একে একসাথে করে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y একে আলাদা করে নিলাম, আর মাইনাস 26 একে আমি আলাদা রাখলাম। এখন ফার্স্ট থিং আমি যদি এই দুইটা পার্ট নিয়ে একটা কমপ্লিট স্কোয়ার করতে চাই তাহলে কী আসতেছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা থাকে না। আবার দেখো এই পার্টটা যদি কমপ্লিট স্কোয়ার করতে হয় প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এই জিনিসটা থাকতেছে। সো আমরা যদি এই জিনিসটা এভাবে আনতে চাই, আর এখানে তো মাইনাস 26 আছে ইকুয়ালস টু 0, এখানে আমরা ডাবল কমপ্লিট স্কোয়ার করলাম, এই দুইটা জিনিস আমার গার্বেজের মধ্যে যা অ্যাড চলে যাবে এই দুইটা জিনিস। তাহলে আমরা যদি দেখি এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই দুইটা ভ্যালু মানে 1 আর এই 10 ওর সাথে অ্যাড হবে, তাহলে আমরা এখানে যে টোটাল অ্যাড হচ্ছে কত -36 যদি ওদিকে চলে যায় তাহলে +36। এখন আমরা কি সুন্দর মতো এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6 স্কোয়ার। তাহলে আমার সেন্টার কত, আমার সেন্টার 3,1 -3,1, আর আমার রেডিয়াস কত, আমার রেডিয়াস হচ্ছে হলো 6, অ্যান্ড দ্যাটস ইউর অ্যান্সার। এই জিনিসটা বোঝা গেছে? থ্যাংক ইউ।